আজকে 14ই আগস্ট রাত্রি 11:55 গোটা রাজ্য জুড়ে প্রথমে বলা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস, তারপর যাদবপুর 8B, আর ওদিকে বলা হয়েছিল যে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে একটা জমায়েত হবে যে রাতের মেয়েরা দখল করুক রাস্তা। অর্থাৎ একটা ক্যাম্পেইন তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যে ক্যাম্পেইনটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকে এবং নর্থ কলকাতা শহরতলি, দক্ষিণ কলকাতা শহরতলি, ইভেন ওদিকে একদম রামপুরহাট, শেওড়াফুলি, এই সব জায়গাতে ছোট ছোট পয়েন্ট করে করে সবাই জমায়েত হবে এবং এই পরিস্থিতি থেকে কি করে বেরোনো যায়, সামনের দিনগুলো কি করে এরকম সিচুয়েশন যাতে মানুষকে ফেস না করতে হয়, মেয়েরা কি করে আরো বেশি স্বাবলম্বী এবং সেলফ ডিফেন্সে কি করে তারা আরো বেশি পটু হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে একটা জমায়েত হবে। আমিও নিজেও যাবো আজকে। কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ হাতটা, রক্তে রাঙা সেই হাতে জলজল করছে একটা কাস্তে, যেন রাতের অন্ধকার চিড়ে জেগে উঠছে সেই শানিত হাতিয়ার। এবার রাতের দখল নিচ্ছে মেয়েরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন কঠোর শাস্তির দাবি উঠছে সর্বত্র। এই ইস্যুতে এবার প্রাক স্বাধীনতার রাতে রাজ্য জুড়ে বিশাল অরাজনৈতিক জমায়েতে ডাক দেওয়া হয়েছে। যে রাতে ভারত একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। কম বেশি সবাই জানেন যে গত সপ্তাহ 9ই আগস্ট আরজিকরে যে সোদপুরে চেস্ট মেডিসিন বিভাগের একজন পিজিটি স্টুডেন্টস মারা গেছিলেন এবং সেই স্টুডেন্ট মারা যাওয়ার ফলে গোটা রাজ্য জুড়ে এখন তোলপাড় পড়ে গেছে। প্রথমত তাকে রেপ করা হয়েছে, দেন তাকে খুন করা হয়েছে এবং যেদিনকে ঘটনাটা ঘটেছিল তার পরের দিনই পুলিশ তাড়াতাড়ি একজনকে অ্যারেস্টও করলো, যাকে কিনা খোলা মুখে নিয়ে গাড়িতে তুলছে, তার ডিটেলস, তার ক্যারেক্টারিস্টিক্স, তার এভরি প্যারামিটার গুলো নিয়ে খবর হলো লোকটা কেমন, কি বৃত্তান্ত। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্টটা বেরোলো তারপরেই বোঝা গেল যে এটুকু কমন সেন্সে আসছে যে মেয়েটাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে আঘাতের চিহ্নগুলো রয়েছে, তাতে করে একজনের পক্ষে সম্ভব না এটা করা। এবং 150 গ্রাম মতো নাকি সিমেন্ট পাওয়া গেছিল। হাউ ইটস পসিবল ফ্রম এ ওয়ান পার্সন। যাই হোক, এখন এগুলো মোটামুটি কম বেশি সবাই জানেন। কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে না তার ঠিক মতো তদন্ত হচ্ছে না, তার প্রপার বিচার হবে কিনা তারও কোনো সিওরিটি নেই। কেন, পূর্বে এরকম অনেক কেস হয়েছিল যেগুলোর কোনো ঠিকঠাক সুরা হয়নি, প্রমাণ লোপাটে করা হয়েছে এবং প্রমাণের অভাবে আসল দোষীকে খুঁজেই বার করা যায়নি। তো এই সিচুয়েশন যদি এই কেসটাতে হয়, তাহলে রাজ্য পুলিশ বলুন, রাজ্যের বিচার ব্যবস্থা বলুন, শাসন ব্যবস্থা বলুন, প্রশাসন বলুন, তারপর মানুষের ফেথ আস্তে আস্তে উঠছে। তাহলে কি হবে এই পরিস্থিতিতে? আজকে 14ই আগস্ট রাত্রি 11:55 গোটা রাজ্য জুড়ে প্রথমে বলা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস, তারপর যাদবপুর 8B, আর ওদিকে বলা হয়েছিল যে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে একটা জমায়েত হবে যে রাতের মেয়েরা দখল করুক রাস্তা। অর্থাৎ একটা ক্যাম্পেইন তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যে ক্যাম্পেইনটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকে এবং নর্থ কলকাতা শহরতলি, দক্ষিণ কলকাতা শহরতলি, ইভেন ওদিকে একদম রামপুরহাট, শেওড়াফুলি, এই সব জায়গাতে ছোট ছোট পয়েন্ট করে করে সবাই জমায়েত হবে এবং এই পরিস্থিতি থেকে কি করে বেরোনো যায়, সামনের দিনগুলো কি করে এরকম সিচুয়েশন যাতে মানুষকে ফেস না করতে হয়, মেয়েরা কি করে আরো বেশি স্বাবলম্বী এবং সেলফ ডিফেন্সে কি করে তারা আরো বেশি পটু হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে একটা জমায়েত হবে। আমিও নিজেও যাবো আজকে, আমার লোকাল এরিয়াতে একটা হচ্ছে, কি হবে সেটা গেলে বুঝতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা যে 2 ঘন্টার করা হয়েছে, তাতে বলা হয়েছে যে রাজনৈতিক দল নির্বিশেষে কেউ যেন কোনো দলীয় পতাকা না নিয়ে আসেন, সবাই জমায়েত হতে পারেন, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে এটা বিচার করলে চলবে না। এটা একটা গণ অভ্যুত্থান বলতে পারেন। প্রথমত একটু বলে রাখি, আমি একটু ভাষাতেই আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই সমস্ত বুদ্ধিজীবীরা যারা ছিল বা বিজিরা ছিল, বুদ্ধিবীজিরা যারা ছিল, তারা কোথায় গেল? আমি নাম করছি না, কিন্তু সেই সমস্ত বুদ্ধিজীবীরা একটা সময় রাস্তায় নেমেছিল যখন 2012 সালে পার্কস্ট্রিট কাণ্ডটা হয়েছিল, কামদুনির মতো কাণ্ড হয়েছিল, সে সময় সিবিআই তদন্ত করা হয়েছিল। কিন্তু আজকে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে ঠিকই, যেখানে আমাদের সিএম বলেছিলেন 7 দিনের মাথায় সিবিআই তদন্ত দেওয়া হবে, সেটা কলকাতা হাইকোর্টের কাছে যখন এই মেয়েটির বাবা মা সমস্ত ডিটেলস দেন যে তাদের কাছে টাকার প্রলোভন দেওয়া হয়েছিল, মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল তার মেয়ে আত্মহত্যা করেছে, সমস্ত নানা ঘটনা ঘটেছে। এবং সর্বোপরি এখানকার প্রিন্সিপাল যিনি ছিলেন, যাকে সরানো হয়েছে, সন্দীপ ঘোষ, তিনি এটার সাথে যুক্ত আছেন তো বটেই, কেন তিনি ইনস্টিটিউটের হেড। তো সে তো আগে একটা চকআউট করে নিল, মেয়েটা আত্মহত্যা করেছে, সে চকআউট করে নিল যে মেয়েটা নাকি ক্যারেক্টার ঠিক নেই। তাহলে এরকম একটা লোক যখন আগে থাকতে একটা সবকিছু অ্যাজিউম করে নিয়ে তারপর তার 3 ঘন্টা লোককে, বাড়ির লোককে বসিয়ে রেখে দিয়ে অনেক রকম ছলাকলা হয়েছে প্রমাণ লোপাটের জন্য, তারপর কোথাও যে মনে হচ্ছে যে আদৌ কি সিবিআই এটা ঠিক করতে পারবে?
নাকি আর কোনো সংগঠন বা আর কোনো অর্গানাইজেশন ছিল, যেমন এনআইএ হতে পারে। আমি বলছি না যে মিলিটারি এজেন্সি বা এটা করতে পারবে বলে, বা তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনীতি বিষয়ক ব্যাপার স্যাপারগুলো তারা দেখে। এটা একটা ডোমেস্টিক ঘটনা ঘটেছে, সিভিল পার্সপেক্টিভে হয়তো সিবিআই তদন্ত করবে, আমার সঠিক জানা নেই যে সিবিআই ছাড়া আর এনআইএ ছাড়া এগুলো আর কি করতে পারে, কিন্তু সিবিআই তো সাকসেস রেট খুবই লো। এবার এই ক্ষেত্রে একটা ব্যাপার থাকছে, সিবিআই কে যখন কেস হ্যান্ড ওভার করা হয় তখন তার আগে সেই স্টেটের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করে। কখনো কখনো যদি স্টেট তার সাথে যুক্ত থাকে বা তারা যদি মনে করে যে এটাতে প্রবলেম হতে পারে, তারা হয়তো প্রমাণ লোপাটও করে দিতে পারে। এবার আসি এই আরজি করে যেখানে সেমিনার হলে মেয়েটিকে মারা হয়েছে বা তার দেহ পাওয়া গেছিল, তার ঠিক পাশের একটা রুম আছে, সেটাকে হঠাৎ করে ভাঙা শুরু হল রিনোভেশনের জন্য। কেন না, পিজিটি স্টুডেন্টসদের রেস্ট রুম করা হবে। তা এমনিতেই আপনারা সবাই একটা কমন সেন্স আছে, জানেন যে একটা তদন্ত যখন চলছে কোর্টের আন্ডারে, সেখানে জায়গাটা ঘেরা থাকে, সাধারণ মানুষ ঢুকতে পারে না, পুরো জায়গাটা একদম ঘিরে রেখে দেওয়া হয়। ইভেন ওই আমরা যেগুলো টিভিতেও দেখি, পাউডার টাউডার ছড়িয়ে একটা চকট করা থাকে, বডি কিভাবে ঝুলছে, যাতে অন্তত নেক্সট 10 দিন 15 দিন হয়তো সেখানে ইনভেস্টিগেশনের জন্য কোনো দরকারি তথ্য পাওয়া যেতে পারে। দেখলাম সেগুলো করা নেই। অ্যাজ ইট ইজ কলকাতা পুলিশ সেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, মিডিয়াকে ঢুকতে দিচ্ছে না। আপনারা নিজেরা বলুন যে এরকম যদি হয় তাহলে সিবিআই গিয়ে সেখান থেকে কোনো এভিডেন্স কিছু পাবে, কোনো লিকেজ বা কোনো লুপ হোলস কি খুঁজে বের করতে পারবে? মানে সবসময় সিবিআই যে কিছু করতে পারে না, সিবিআই সাকসেস রেট কম, কেন কম সেটা তো বুঝতে হবে। সিবিআই এর যখন তদন্তটা শুরু করছে তার আগেই তো হয়তো সেখান থেকে কিছু জিনিসপত্র সরিয়ে দেওয়া হলো। ইভেন দ্যাট যে লোকটা বা যারা এই সঙ্গে যুক্ত ছিল তারা এখনো অধরা রয়েছে, এবং তাদের প্রায় 10 দিন হতে চললো, 1 সপ্তাহ হতে চললো। তাদের তো ডেলি বেসিসে যদি তারা স্নানটাও করে না, তারপর তাদের মেডিকেল টেস্ট করলে কিছু আর সেলসও পাবে না, কিছুই পাওয়া যাবে না যে তাদের সাথে ওই ভিকটিমস এর কোনো কানেকশন ছিল কিনা। ইভেন দ্যাট আপনারা যদি আরেকটু তলিয়ে ভাবেন যে এখানে বডি খুব তাড়াতাড়ি সৎকার করে দেওয়া হলো, ডবল পোস্টমর্টেম করা বা অন্য একটা জায়গায় নিয়ে করা সেটাও হলো না। আরো একটা অবাক হলাম যে যদি রাজ্য সরকার এতটাই স্ট্রিক্টলি করতো তাহলে তো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ছাড়াও তাদেরকে অডিও রেকর্ডিং করানো। ইভেন যে লোকটা অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায় যে অ্যারেস্ট হয়েছে তার মেডিকেল টেস্ট হয়নি, সিবিআই নেওয়ার পর এসএস ক্যামেরা টেস্ট হয়েছে, দেন তারা বিআরসি কে নিয়ে গেছে। কিন্তু একটা মিনিমাম মেডিকেল টেস্ট করলে কি হয়, সেখান থেকে কোনো কানেকশন তো পাওয়া যেতে পারতো। ওরা বললো কি একটা ওই ব্লুটুথ হেডসেটের কানেকশন বের করেছে, সেখান থেকে ধরে নিল যে এই লোকটা হয়েছে। আরে ভাই, লোকটা সব আগে মদ খেয়েছে, তারপর সে কি করে ওই মেয়েটার উপর পাশবিক অত্যাচার করে তাকে মারবে, পেলভিক বোন ভাঙবে, তারপর আবার এসে মদ খাবে? এটা কি সম্ভব একটা লোকের পক্ষে করা? কিছুই বোঝা যাচ্ছে না। মানে লেম্যানরা যদি এটা বুঝতে পারে যে এটা একটা লোকের কাজ নয়, তাহলে সেখানে পুলিশের মতো বড় বড় অফিসাররা, মানে তাদেরও তো একটা কমন সেন্স আছে, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাদের কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়েছে বলুন তো, যে তারা কি বোঝে, কি বুঝলো যে এটা শুধুমাত্র একজনের কাজ? মানে আমি কিছুই বুঝলাম না যে এখানে কাকে প্রচ্ছন্ন প্রশ্রয় দেওয়া হচ্ছে, কাকে আড়াল করা হচ্ছে। আজকের অবশ্যই এই প্রোগ্রামটা গোটা রাজ্য জুড়ে হবে, প্রথমবার হবে। মোমবাতি মিছিল, মৌন মিছিল, অনেক কিছু হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে মেয়েরা রাস্তা দখল করার এই যে ক্যাম্পেইনটা, এর আগে একবার ইউএসএ তে হয়েছিল 1978 সালে, তারপর আবার এখানে কলকাতায় হচ্ছে। তো আমিও থাকবো, দেখি কি হয়। সত্যি কথা বলতে কি, আমরা যদি সচেতন হই না, তাহলে প্রশাসনকেও সচেতন হতে হবে। আজকে মেট্রো চলছে, এক্সট্রা মেট্রো চলবে, আজকে বাসও চলবে। তো এটা হচ্ছে নৈতিকতা, এটা হচ্ছে মানবিকতা, যে হ্যাঁ সবার পাশে আছি। তাই নির্বিশেষে সবাই আসুন, দেখুন। অনেক বয়স্ক মানুষরাও আসছেন, আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে আছি, আমি দেখে খুবই মানে আপ্লুত যে মানুষজনকে একাট্টা হতে হবে, না হলে এই সামাজিক ব্যাধিকে কখনোই ঠেকানো যাবে না। এখানে অনেকে অনেক রকম কথা বলেছেন যে মেয়েদেরও রিল বানানোটা বন্ধ করতে হবে, এটা ওটা ব্যাপার স্যাপারগুলো, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভ। কারা রিলটা বানাচ্ছে আর তাদের রিলটা কারা দেখছে সেটা তাদের ব্যাপার, আমি এটা মনে করি। সবাইকে এক করলে লাভ নেই। সেইটি ডাক্তার, সে সভ্য ভদ্র একটা পোশাক পরে চিকিৎসা করাতে গেছে সরকারি হসপিটালে, চিকিৎসা করতে গেছে, এবং তারপর তার উপরে অত্যাচারটা হচ্ছে, তাদের সাথে ওই মানুষগুলোর লিঙ্ক আপ করার কোনো দরকার নেই আমি মনে করি। আমরা স্বচ্ছ ভাবমূর্তিতে চলতে পছন্দ করি, দেখি সামনের দিনগুলো কতটা ফেয়ার হতে আমরা এগোতে পারি। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।